আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রায় সকলেই মেসেঞ্জার ব্যবহার করি, কিন্তু মেসেঞ্জারে কিছু অজানা ট্রিক্স রয়েছে যেগুলো কিন্তু আমাদের অনেকেরই অজানা। তো সেই অজানা ট্রিক্সগুলো কি, সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো মেসেঞ্জারে কিছু ইন্টারেস্টিং ট্রিক্স জানার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে যাওয়ার পরে আপনাদেরকে যে ট্রিক্সগুলো বলবো তার ভিতর প্রথম নম্বর ট্রিক্স তো প্রথম ট্রিক্সটা হলো ডান পাশে কর্নারে যে অপশনটা রয়েছে মেনু অপশনে যাওয়ার পরে সেটিংস অপশন রয়েছে, এই সেটিংসে একটা ক্লিক দিয়ে দিবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পরে যে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, এটা কিন্তু ফেসবুক লাইটেও থাকে, তো এটা মেসেঞ্জারে কিন্তু রয়েছে, সেটার উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে একটা বাটন রয়েছে, তো বাটনে ক্লিক দেওয়ার পরে আনটিল আই চেঞ্জ ইট একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর নিচে পুশ নামে যে অপশন রয়েছে ওটার উপর ক্লিক দিলে কিন্তু আপনি মেসেঞ্জারে একজনের সাথে কথা বলবেন কিংবা অ্যাক্টিভ থাকবেন, কিন্তু আপনাকে দেখাবে যে আপনি অ্যাক্টিভ নাই, আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস কিন্তু বন্ধ করা হলো এখান থেকে, তাই এই কারণে আপনার কিন্তু দেখাবে না যে আপনি অ্যাক্টিভ আছেন। তো আপনি চাইলে কিন্তু যে কারোর সাথে কথা বলবেন আপনার বাড়ি থেকে মনে করবে যে না, সে অ্যাক্টিভ নাই, তার মানে সে খুব একটা ফোন চালায় না। এই তো তারপর ট্রিক্স নম্বর 2। তো ট্রিক্স নম্বর 2টা জানার জন্য আমরা যে কোনো একটা বন্ধুর আইডিতে চলে যাচ্ছি। তো যে কোনো একটা বন্ধুর আইডিতে চলে যাওয়ার পর এখানে যদি আমি একটা কিছু লিখে দিই, দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিই হাউ আর ইউ। তো এখানে হাউ আর ইউ লিখে দিচ্ছি, লেখার পর সেন্ড করে দিলে পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে, যে লাভগুলো কিন্তু অনেক উপর দিকে চলে যাচ্ছে। তো এই অ্যানিমেশনটা আপনারা কিভাবে অ্যাড করবেন, তো এটা অ্যাড করার জন্য উপরে যে আই বাটন রয়েছে সেই আই বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। আই বাটনে ক্লিক দেওয়ার পরে ওয়ার্ল্ড ইফেক্ট নামে একটা অপশন রয়েছে, ওয়ার্ল্ড ইফেক্টে চলে যাবেন। তো ওয়ার্ল্ড ইফেক্টে যাওয়ার পর এখানে আপনি কি লিখবেন আর কি, এই যে লাভ ইফেক্টটা গেল, আপনি কি লিখলে ওরকম লাভ ইফেক্ট যাবে সেটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি হাউ আর ইউ লিখে সেভ করে রেখেছি, তো এখানে আমি এখানে লিখে দিচ্ছি যে থ্যাংক ইউ ব্রাদার, এটা আমি লিখে দিচ্ছি। তো থ্যাংক ইউ ব্রাদার এটা আমি লিখে দেবো। দেওয়ার পরে বাম পাশের কর্নারে কিন্তু ইমোজি অ্যাড করার জন্য অপশন রয়েছে, তো সেই ইমোজি অ্যাড করার মতো অপশন ওখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে হাজার রকমের ইমোজি পেয়ে যাবেন, আপনার যে ইমোজিটা ইচ্ছা সেই ইমোজিটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এমনি একটা স্ট্রবেরির একটা ইমোজি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক দিয়ে দিবেন, দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এখন যদি এটা আমার বন্ধুর আইডিতে যদি আমি আবার লিখি যে থ্যাংক ইউ ব্রাদার, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি যে থ্যাংক ইউ ব্রাদার। তো থ্যাংক ইউ ব্রাদার লিখে সেন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্ট্রবেরি উপর দিকে চলে যাচ্ছে, যেটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। তো চাইলে কিন্তু এটা আপনি যত ইচ্ছা তত কিন্তু সেভ করে রাখতে পারবেন, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন কিন্তু সেও এই ইফেক্টটা দেখতে পাবে। তো ট্রিক্স নম্বর 3 হলো যে মাঝে মাঝে দেখা যায় যে আমাদের বাড়ির পাশে এবং আমাদের নিজের ফোন, সবার ফোনের মেসেঞ্জার রিংটোন কিন্তু একই হয়ে যায়, তাই কারো ফোনের রিংটোন আসছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেই মেসেঞ্জার রিংটোনটা পরিবর্তন করবেন। তো মেনু অপশনে যাওয়ার পর সেটিংস অপশনে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। তারপর রিংটোন নামে একটা অপশন দেখতে পাবেন, রিংটোন একটা ক্লিক দিয়ে দিবেন। তো রিংটোনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রিংটোন আপনারা পেয়ে যাবেন, যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আপনি যেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে রেখে দিবেন, তাহলে কিন্তু মেসেঞ্জারের রিংটোন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো এখন কিন্তু আপনার রিংটোন আগেরটা থাকবে না, নতুন যেটা অ্যাড করছে সেটা কিন্তু থাকবে। তো আজকে যে 3টা ট্রিক্স আপনাদেরকে দেখালাম, যদি 3টা ট্রিক্স যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।